মানে ভাবি ঘরে গিয়ে একটু শান্তি করি ভাবি। মাথা পাগল হয়ে গেছে তোমার? হ্যাঁ, কারে কি কইতাছো? ভাবি আমার মাথা পাগল হয়ে গেছে, চলো ভাবি। আরে কি রে বেটা, কি করস? আর কইস না, গাছে খোঁড়া দিতে হইব, তাই খোঁড়াটা বাঁধতেছি আর কি। তা তোর কি খবর ক? আচ্ছা বুঝবার পারছি, তুই তো বেটা বলদ, খালি কি খেজুরির খোঁটা কাটলে হইব? তোর ঘরে যে একটা খেজুর আছে, ওই যে রস আছে, এটা কি সামলাইবো? হ্যাঁ মানে তুই কি কইতাছস? বুঝবার পারতাছ না? আমি তোমারে বুঝাইয়া কইতাছি। আরে তার মানে আমি বুঝাইবার চাইতাছি যে প্রত্যেকটা মায়া মানুষের তো একটা চাহিদা আছে। এখন এই চাহিদা যদি তুমি পূরণ করতে না পারো, তাহলে তো বে জায়গায় মুখ দিব। তখন কি হইব? তখন তো তোমারও মান সম্মান থাকবো না, আর তোমার ভাইয়েরও মান সম্মান থাকবো না। দেখ রাসেল, বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আমি আমার ভাবিকে খুব ভালো রকম চিনি, আমার ভাবি এরকম কোনো মেয়েই না। তুই কিন্তু বেশি করতেছস। তুই অনেক যা তো ভাই, মাথা গরম করিস না, আমাকে কাজ করতে দে। হ্যাঁ সত্যি কথা কইলা তো এখন জাল লাগবই। যখন দেখবা অন্য জায়গায় মুখ দিছে, তখন ঠিকই আমার কথা মনে করবা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি যাই। আচ্ছা, আমার বন্ধু যা কইল হ্যাঁ কি সত্য কইতাছে? 2 বছর ধরে তো ভাইজান বাড়িত নাই, তাইলে আমার ভাবি যদি উল্টা পুল্টা কিছু কইরা ফেলে, আমার তো খটকা লাগতেছে। না, ভাবি যদি এরকম কিছু করে তাহলে তো আমাদের মান সম্মান থাকবো না, মান সম্মান পুরা ডুইবা যাইব। কি হয়েছে? কাম কাজ ফালা এই জায়গায় বয়ে কি ভাবতাছো? কারণ কি দিবা স্বপ্ন দেখো? আরে না ভাবি, কার কথা ভাববো? আচ্ছা ভাবি, আপনার একটা কথা কই। কি কইবা কও? আচ্ছা, ভাইজান তো অনেকদিন হইল বাইরে গেছে, বিদেশে থাকে। আপনার কি মন খারাপ হয় না? না মানে আমি শুনছি যদি মায়া মানুষের বিয়ে হওয়ার পরে স্বামী কাছে না থাকে, তাই মায়া মানুষের কিছু চাহিদা থাকে। ভাই তো আপনার কাছে বহুদিন নাই, তাই আপনার কি কোনো চাহিদা টাহিদা নাই? কি উল্টা পাল্টা কথা কইতাছো? কাম কাজ নাই, মাথার মধ্যে কি এই সমস্ত কথাই ঘুরে? তোমার ভাইজান বিদেশে গেছে কাগো লইগা, আমগো লইগা। এই যে আমার উপরে তার কত ভরসা বিশ্বাস, আমারে রাইখা গেছে তোমগো উপরে। আমি কি আর ভরসা বিশ্বাস নষ্ট করুম? আর তাছাড়া শোনো, যতই মাইয়া মানুষের মন চাক জামাইয়ের আদর পাইতে, মায়া মানুষ সবকিছু মাইনা চুপচাপ থাকতে পারে, এইসব তুমি বুঝবা না, বুঝছো? আমি খালি চিন্তা করি তোমার ভাইজানরে নিয়ে, কবে বিদেশ থেকে আইবো, সংসারটা নতুন করে আবার শুরু করুম, বুঝছো? হ্যাঁ সবই তো ঠিক আছে, তারপরেও মানুষজনে কইতাছে যে বিহনের পরে মায়া মানুষের কিছু চাহিদা থাকে, তাই আপনার কোনো চাহিদা নাই। আর যদি মায়া মানুষের এই চাহিদা পূরণ না হয়, তাইলে শুনছি মায়া মানুষ বিভিন্ন জায়গায় মুখ দেয়। তাই আপনারও কি এমন কোনো ইচ্ছা আছে নাকি? আপনি কি আবার আমাকে মান সম্মান নষ্ট করবেন নাকি? না না, আমি এমন কিছু কইতেছি না, মানুষে কইতেছে আর কি। বুঝছি, মাথা তোমার পুরাই গেছে, তাই এই সমস্ত বুদ্ধি তোমার মাথায় ঢুকাইছে কেডায়? তোমার ভাই কি আজকে বিদেশ গেছে? তোমার ভাবি কি কোনোখানে গেছে? শোনো, তোমার ভাবি 8-10টা মাইয়া মানুষের মতো না, হ্যাঁ অনেক ভদ্র ভালা বংশের মাইয়া, তাই তোমার ভাবি কোনো জায়গায় যাইবো না। তুমি এই সমস্ত টেনশন বাদ দাও, খালি উল্টা পাল্টা চিন্তা মাথায়, তাই না? ভালো কোনো বুদ্ধি আসে না। শোন বাবা, আমি একটু তোর পুকুর বাড়িতে যাইতে আসছি, বিকালে ফিরতেও পারি আবার নাও ফিরতে পারি, আমার লিগে চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যায়েন মা। যাইতেছি। সাবধানে যান। এই চলো, অনেক চিন্তা ভাবনা হয়েছে, খাওন দেই, খাওন খায়া কই যাইবা যাইও। আচ্ছা ঠিক আছে, চলো। রাসেল খাড়া তো। হ্যাঁ কি করতেছস ক? আগের দিন তো আমার দূর দূর করে তাড়াই দিলি। আচ্ছা বাদ দে না। আচ্ছা একটা কথা কই শোন, তুই আগের দিন আমার ভাবিরে লইয়া যা কইতেছিলি, আসলে কি এমন কিছু হইতে পারে? আরে মিয়া, আসলে হইতে পারে কি মিয়া, এইটাই তো হয়। আরে ওই যে তুই তো জানোস না মনে হয়, আরে আমো গ্রামে ওই যে নজরুল ভাই আছে না, ওর বউ তো গোপ্রজল লগে ভাইয়া গেছে। তারপরে আবার ওই যে রতন্যা ছিল না, রতন্যার বউ তো জন্মের লগে ভাইয়া গেছে গা। এরকমটাই হয় রে বেটা, এরকমই হয়। এখন তুই ভাববা দেখ, তোর ভাবিও যদি এমন কিছু করে তাহলে কি হইব? হ্যাঁ, তোদের মান সম্মান সব দোলায় মিশা যাবো মিয়া।
এই জন্য যে তোরা আমি এদিন কইতাছি যে তুই কিছু একটা কর, বুঝছস না? একটা রসা রসা ব্যাপার আছে না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতাছি। দেখ ব্যাপারটা, হ্যাঁ দেখ। আচ্ছা, আসলে যদি ব্যাপারটা এমন হয় তাহলে তো ঝামেলা। ভাবে যদি অন্য জায়গায় গিয়া কোনো আকাম কুকাম করে তাইলে তো আমাদের মান সম্মান যাইবো গা। না, আমার ভাবি তো আমার ঘরে আছে, অন্য জায়গায় যাইবো কে? ব্যাপারটা আমি সামলাবো, আমার জিনিস আমি পূরণ করুম। ভাবি এই কি হয়েছে? সমস্যা কি? তুমি আমার হাত ধরে আসো কেন? ভাবি, আমার মনে হইতেছে আমি তোমার হাত না, আমি তোমারে জড়াইয়া ধইরা ইচ্ছা মতো শান্তি করি। ভাবি চলো না, এখানে এখন কেউ নাই, কারণ ভাবি ঘরে গিয়ে একটু শান্তি করি। ভাবি এই মাথা পাগল হয়ে গেছে তোমার? হ্যাঁ, কারে কি কইতাছো? ও ভাবি, আমার মাথা পাগল হয়ে গেছে, চলো ভাবি। কি হয়েছে তোমার? চলো। কি হয়েছে? কি হয়েছে? তুই বৌমার গায়ে হাত দিছিস? মা, আমি যা করতেছি ঠিক করতেছি। আমি যদি এটা না করি, ভাবি অন্য জায়গায় গিয়ে মুখ দিব, তখন কি আমাদের সম্মান থাকবো? তুমি কও। সি 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 সি, তোর মতন একটা পোলা আমি গর্বের দোষে আমার না ভাবতে ঘেন্না করে। সি, তোর মায়ের মতন ভাবি রে, তুই এই ধরনের কথা কষ্ট একটু লজ্জা করে না? অসভ্য পোলা, বদমাস। মা, আমি যা করতেছি ঠিক করতেছি। তুমি শুনো, ভাইজান বিদেশ থাকে, এর মধ্যে যদি ভাবি একটা অকাম কুকাম করে ফেলে, তাহলে আমাদের মান সম্মান থাকবো, আমাদের মুখ থাকবো? যেটা মানুষের লোকে করবো সেটা আমার হয়ে করলে সমস্যা কি? ঘরে যদি ঘরেই থাকবো। জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তুই আবারও মুখ সামলে কথা ক। জানোয়ার একটা, তোর মতন একটা পোলারে না আমার মন চাইছে মাইরা ফেলাইতে মন চাইতেছে। তোমার এত বড় সাহস, তুমি আমারে মারতে চাইছো? তোমারে আমি জানোয়ার কোথাকার, তোর এত বড় সাহস, তুই মায়ের গায়ে হাত দিতাছস? এই তুই এই সাহস পাইছিস কই থেকে? কই থেকে এই সাহস পাইছস? আমাকে গর্ভধারিণী মায়ের গায়ে তুই হাত দেস? কি হয়েছে? কিসের জন্য এসব হইতেছে বলো, খুইলা গাও আমারে। ভাইজান, আমি যেটা করতেছি না কেন, আমি ঠিক কাম করতেছি। ওই যে কইতাছে সব মিছা কথা। তুমি জানো ও কয়েকদিন ধরে আমার পিছনে লাগছে, আমার উপরে কোন নজর দিতেছে, উল্টাপাল্টা কথা জিগায়। আমি প্রথম মনে করছিলাম পোলাবাইন মানুষ, হয়তো ভাবির কাছে কিছু একটা জিগাইতেই পারে, কিন্তু না, ওই রীতিমতো আজকে আমার ঠাইনা ফাঁকা রুমে নিয়ে যাইতেছিল আমার ইজ্জত নষ্ট করার লেগে। মায় বাধা দেওয়া নেই, মায়ের যা নয় তা কইতাছে, আবার মার গায়ে হাত তুলতে গেছে। হ বাবা, তোর বউ যা কইতাছে সব সত্যি কথা কইতাছে। এটা একটা অসভ্য, এটা বেয়াদব। এই বেয়াদবটা তুই মাইরা বাড়িতে বাড়ি করে দে। আমি মুখ দেখাইতে পারবো না এই পোলার লেগে, ওটা বাড়ি করে দে বাড়ির তন। তোর এত বড় সাহস হয়ে গেছে যে তুই আমার বউয়ের লোকে এই ধরনের ব্যবহার করতেছস? এই তোর কলিজাটা একবারের জন্য কাঁপলো না? হ্যাঁ, একটা বারের জন্য তোর কলিজা কাঁপলো না? আর যেই ভাবি তোর মায়ের মতন আদর দিয়া তোর খেয়াল করে, তোর আদর যত্ন করে, আর সেই ভাবির দিকে এরকম কুদৃষ্টি দিতে একটা বারের জন্য তো লজ্জা করলো না? সেই তোরে তোমার ভাই বলতে ঘৃণা হইতেছে। বিদেশের মাটিতে পড়ে রয়েছি আমি তগো ভালোর জন্যে, তগো সুখের জন্যে, যাতে ভালো মতো তোরা জীবনটা কাটাইতে পারোস। আর সেই সুযোগে সদ্ব্যবহার কইরা তুই তোর ভাবির লোকে এমন আচরণ করতাছোস, তোর একটা বারের জন্য বিবেকে বাঁধলো না? আর সেই কুকামে যখন আমার মায়ের তোরে বাধা দিল, তুই মায়ের গায়ে হাত তুলতে গেছোস? এতটা নীচ হয়ে গেছোস, এতটা জানোয়ার হয়ে গেছোস তুই? আমি জীবনও কল্পনা করতে পারিনি তুই অন্তত এই ব্যবহার করতে পারবি। পরে তোরে আমার ভাই বলতে ঘৃণা লাগতেছে। তোর মতো মানুষ যদি এই সংসারের মধ্যে থাকে, এই সংসারটার অধপতন হইব, সংসারটা নষ্ট হয়ে যাব। তুই আর এই বাড়িতে একটা মুহূর্তের জন্য থাকতে পারবি না। ভাইজান, আমি ভুল করে ফেলছি ভাইজান, আমার ভুল হয়ে গেছে। বিশ্বাস করেন, আমার বন্ধু রাসেল্লা আমার এই ভুল ভাল বুঝাইছে ভাইজান। আমার ভুল হয়ে গেছে ভাইজান, আমার এইবারের মতো মাফ করে দেন ভাইজান। আমি না বুঝা আমার মায়ের সমান ভাবির সাথে বিয়াদবি করে ফেলছি ভাইজান, আমারে মাফ করে দেন ভাইজান, আমারে আপনি মাফ করে দেন। তুই যদি ভুল করতি আমি তোরে মাফ করে দিতাম, তুই কোনো ভুল করস নাই। তুই যেটা করছস সেটা অন্যায় করছস। আরে আজকে তুই তোর বন্ধুর কথা শুই না তুই তোর ভাবির লগে এই ধরনের আচরণ করতাছস, কালকে তুই বন্ধুর কথা শুই না এই সংসারটার মধ্যে যে আগুন জ্বালাই দিবি না তার কি গ্যারান্টি আছে? কালকে ওই বন্ধুর কথা শুই না তুই যে আমা করে মাইরা ফেলাবি না তার কি গ্যারান্টি আছে? তাই তোর মতো জানোয়ার রে এই ঘরের মধ্যে রাইখা এই পরিবারটার সম্মান নষ্ট করতে আমি চাই না। যেই মানুষ নিজের ভাবিরে সম্মান করতে পারে না, যেই মানুষ নিজের মায়ের সম্মান করতে পারে না, তার মতো মানুষের এই ঘরে থাকার কোনো অধিকার নাই। দেখ, তোর জন্য খুব ভালো হইব তুই এখন এই মুহূর্তে আমার চোখের সামনে দূর হয়ে যাবি, তা না হলে তোরে মারতে মারতে এই বাড়ি থেকে বার করুম। বাইরা বাইরা করেছি, বাইরা।